আরজিকর কাণ্ড সামনে আসার পর চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিচ্ছে যে পরতে পরতে দুর্নীতি রয়েছে। আর এই দুর্নীতিতে যার নাম ঘুরে ফিরে আসছে তিনি আর কেউ নন, আরজিকরের এক্স অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও জল্পনা তুঙ্গে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও সাধারণ মানুষ রাস্তায় নামছেন, তারা একটাই কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে জাস্টিস বলে মিছিল শুরু হতে পারে, কিন্তু মিছিলের শেষটা হওয়া দরকার সিবিআই দফতরে। এই কথা বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি 1 মাসেরও বেশি সময় হয়ে গেল আরজিকরের মূল মামলা অর্থাৎ অভয়াকে শারীরিক নির্যাতন করে হত্যার ঘটনায় এখনো পর্যন্ত একজনকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সিবিআই যে দুজনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে, কিন্তু কেউ আরজিকরের মূল মামলায় গ্রেফতার হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে নিশ্চয়ই তাদের শাস্তি হবে। এই মন্তব্যে নাম না করে কুণাল ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে নিশানা করছেন। অর্থাৎ বকলমে বলে দিলেন যে আরজিকর কাণ্ডে সন্দীপ বা অভিজিৎ তাদের বিরুদ্ধে মূল অভিযোগের কিছু নেই। কি বলছেন কুণাল, শুনুন। যে কোনো মিছিল উই ওয়ান্ট জাস্টিস বলে শুরু হতে পারে, তা শেষটা হওয়া উচিত কিন্তু সিবিআই এর দরজায় গিয়ে। কারণ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্বে এখন রয়েছে সিবিআই। 1 মাসের বেশি সময় হয়ে গেছে মূল এবং সেই রহস্যের সমাধান কিন্তু এখনো হয়নি। একজনকেই মাত্র অ্যারেস্ট করা হয়েছে। সেই অ্যারেস্টেড সেই ব্যক্তি সেটা কলকাতা পুলিশ করেছে, আর সঙ্গে যে দুজনকে পরে করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মূল কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট বা বিকৃতির। সেখানে তাদের যা শাস্তি হবে, তারা যদি সত্যি করে থাকেন তার বিচার আলাদা, কিন্তু মূল হত্যা এর কোনো এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ সিবিআই এর তরফ থেকে এতদিনে হয়নি। ফলে যারাই উই ওয়ান্ট জাস্টিস বলবেন, আমরা আশা করব তাদের এই আবেদনটা, অনুরোধটা সিবিআই এর কাছেই থাকবে। তাদের সহযোদ্ধা, সহকর্মী, ফলে ন্যায় বিচার চায় আন্দোলনের সমস্ত রকম অধিকার জুনিয়র ডক্টরদের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিষয়টা ছিল কর্মবিরতি। সুপ্রিম কোর্ট বলেছিলেন তুলতে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, রাজ্য সরকার একাধিক দাবি মেনে নিয়েছেন, একাধিক বদলি হয়েছে, একাধিক পদক্ষেপ নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয় হয়েছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেছেন যে সাধারণ মানুষ, গরিব মানুষের সরকারি চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে তারা কর্মবিরতি প্রত্যাহার করুন। তারা এখন যে সিদ্ধান্ত নিয়েছেন, মানুষ যাতে সুবিধা হয়, চিকিৎসা পরিষেবা অব্যাহত থাকে, এটুকুই তো সবাই চান। এদিন কুণাল ঘোষ আরও বলছেন যে যদি কেউ থ্রেট কালচারে অভিযুক্ত হন বা ক্ষমতায় অপব্যবহার করেন, তাহলে নিশ্চয়ই তার বা তাদের শাস্তি হোক। কিন্তু এই ফাঁকে এই থ্রেট কালচারে অভিযুক্ত শব্দবন্ধনী যুক্ত করে দিয়ে তাদের উপর অন্য কোনো কারণে রাগ থাকলে সেই অভিযোগ পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সেটাও দেখতে হবে। শুনুন তার কথা। যদি কেউ সত্যি থ্রেট করে থাকে, তাহলে নিশ্চিতভাবে তার সমালোচিত হওয়া এবং তার জন্য শাস্তি বরাদ্দ, এটা তো হবেই। যদি কেউ কোনো ক্ষমতার অপব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই তাকে তার পরিণতিরও অপেক্ষা করতে হবে এবং পরিণতিও ফেস করতে হবে। কিন্তু একটাই বক্তব্য শুধু, যদি কেউ এই থ্রেট কালচারের সঙ্গে থাকে, তাদের বিচ্ছিন্ন করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যদি হয়, নিশ্চিতভাবে হোক। থ্রেট করলে, থ্রেট পারসেপশন আমরা কেউ এসব সমর্থন করি না, কিন্তু এই তালে কারোর বিরুদ্ধে হয়তো কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণও নেই, অমুক তৃণমূল করে, অমুক আমাদের সঙ্গে নেই, সেই কারণে এখন যা পরিস্থিতি, এখন যা জলঘোলা, থ্রেট কালচার বলে বন্ধনী যুক্ত করে দিলে তাকে বা তাদের ভালো রকম সর্বনাশ করা যাবে, বিচ্ছিন্ন করা যাবে, সাংগঠনিকভাবে তাদের পিছিয়ে দেওয়া যাবে, এবং আমরা যদি সেই জায়গাটা দখল করতে পারি, এইটা যাতে না হয়। কারণ এখানে
এই যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তারাও ডক্টর, তারাও মেধাবী, তারাও পরীক্ষা দিয়ে এসছে, এবং তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকে 100 বারও কেউ ডিফেন্ড করছে না, কিন্তু দেখতে হবে এই হাওয়ায় অন্য রাগ যেন কেউ মিটিয়ে না নেয়। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবেন। সেই নিয়েই তাকে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষিতে কুণাল ঘোষ বলছেন যে রাজনৈতিক কথাবার্তা বলছেন বিরোধী দলনেতা এবং সেগুলো চটুল রাজনৈতিক কথাবার্তা। কি বলছেন কুণাল, শুনুন। এগুলো সমস্ত অত্যন্ত চটুল রাজনৈতিক কথাবার্তা বলছেন বিরোধী দলনেতা। মাননীয় মুখ্যমন্ত্রী যে কারণে ডিভিসিকে কড়া বার্তা দিয়েছেন সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন। ফলে বিষয়টা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, তো সুতরাং এটা তার উপরই ছাড়া থাক। তো তিনি কি করবেন, রাজ্য সরকার কি করবে, কোন রকম রাজ্যের মানুষের স্বার্থ হানি হয় এমন কোনো কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না, বরং রাজ্যের স্বার্থ হানি হয় তেমন কাজ কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত এই ডিভিসি কর্তৃপক্ষ করে যাচ্ছেন। ফলে কোথাও একটা দাঁড়িয়ে কোথাও একটা কড়া বার্তা, প্রতিবাদের যে কণ্ঠ, মানুষের যন্ত্রণার যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা প্রতিধ্বনিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে, এবং সেখানে কিছু প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থাকবে, প্রেক্ষিত থাকবে, মানবিক প্রেক্ষিত থাকবে। দায় এবং দায়িত্ব কোনোটাই রাজ্য বিজেপির নেই, ফলে তারা চটুল কথাবার্তা বলছেন। প্রসঙ্গত বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন তিনি। মমতার দাবি, বারবার অভিযোগ করেও কোনো কাজ করেনি ডিভিসি। কি বলছিলেন তিনি, শুনুন। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সমালোচনা করেছেন। তিনি বলেন যে উনি জানেন পশ্চিমাঞ্চলের 7 থেকে 8 জেলায় আলো চলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।